সকাল সকাল আজকে আমরা সার সম্পর্কে একটু ধারণা দিব আপনারা। অনেকেই আমার প্রশ্ন করে যে কোকোপিট আমরা কিভাবে প্রসেস করি বা কোকোপিটের সাথে কোনো কিছু মিক্সিং কইরা তারপরে কি এই যে আমরা গাছ লাগাই কিনা। তো অনেক মানুষই এটা জানতে চাইতেছে। গতকালকে একজন ফোন দিয়েছিল। তো এই যে আমরা যে প্রসেসের যে কাজটা, যে মেশিন আছে ওই মেশিনটা নষ্ট, যার কারণে এখন ম্যানুয়াল পদ্ধতিতে হাতের মাধ্যমে এটা ভাঙা হইতেছে। ভাঙার সিস্টেম যদি দেখেন আপনারা, এখান থেকে ফুটবলের মতো বিড়াল দিব, এখান থেকে ব্যাটিং করে ভাঙবো, মানে যেভাবে মন সেইভাবে আর কি। তো এই যে পলি ব্যাগটা, এটার মধ্যে আপাতত কিছু নাই, এই যে বর্তমানে এটার মধ্যে কিছু নাই, একদম খালি এই কোকোপিটের মধ্যে। তো এই কোকোপিটটা এখানে ভাঙার পরে আমরা যে এই পলি ব্যাগগুলো নেই যেটি খুলছি এটির মধ্যে আবার ভরবো পুনরায়। ভরার পরে আমরা এই যে টালের মধ্যে টাঙ্গায়া তারপরে যে অর্গানিক সার আছে বাংলাদেশে যেটারে কয় জৈব সার, ওইটা কিছুটা মিক্স করবো। কিছুটা মিক্স কইরা এক মুঠ পরিমাণ, পরবর্তীতে ভিডিও দিম, ওইটা এক মুঠ পরিমাণ ওইটা এই মিক্সিং কইরা তারপরে এই যে সার আছে ওই যেটা পানি লিকুইড আমরা বানাই, ওইটা পরবর্তীতে আবার ধাপে ধাপে ভিডিও দিব আমরা। ওইখান থেকে দেখা গেছে যে লাগানোর আগে যদি নতুন কোকোপিট হয় আমরা 20 লিটার দেই আর কি সার। তো 20 লিটার দেই। আর যদি পুরান কোকোপিট হয় তখন 10-15 লিটার দেওয়া যায়, সমস্যা নেই। কারণ পুরান হইলে দেখা গেছে এটার মধ্যে কিছু পরিমাণে সার এইগুলা থাকে, এটা মিটার দিয়ে মাপলে বোঝা যায় আর কি। এই এখন নিচে আমরা 3 নাম্বার সিজন, এটা এখন আমরা ব্যবহার করবো 10 থেকে 15 লিটার দিয়া, তারপর আমরা বীজ লাগাই দিব। তো বীজ লাগানোর পরে ধাপে ধাপে আমরা ভিডিও দিব, আপনারা দেখবেন। আর অনেকের এই জানার বিষয় যে ভাই আপনি সার কতগুলি ব্যবহার করেন, 2000 পলি ব্যাগে, 5000 পলি ব্যাগে কী পরিমাণ সার ব্যবহার করেন, ওইটার কোনো আমরা নির্ধারিত কোনো মানে নাই যে কতটুকু পরিমাণ আমরা ব্যবহার করবো। এটা আমরা দেখা গেছে যে ওই যে 2000 লিটারের ট্যাঙ্কি আছে, ওইখানে আমরা মিক্সিং করি। মিক্সিং করার পরে এই 2000 হোক আর 5000 হোক পলি ব্যাগ আমরা এখান থেকে সুইচ দিব, মানে অপেক্ষা করতে হইব যতক্ষণ না পর্যন্ত এটা নিচ দিয়া পড়ে। এখন 5000 হোক 10,000 হোক যত কিছুই হোক এক ট্যাঙ্কি দিয়া মানে এরকমভাবে আমরা দেই আর কি। তো অনেক সময় দেখা গেছে যে যখন পলি ব্যাগ খালি থাকে, 2700 পলি ব্যাগ আছে একটা ফ্লোরে, এই পলি ব্যাগ ফ্লোরটার মধ্যে এক ট্যাঙ্কি হয় না। আবার যখন দেখা গেছে যে পলি ব্যাগ ভারী আছে, মানে অর্ধেক টং দিলেই পুরাটা হয়ে জায়গা। তো এটা হচ্ছে পলি ব্যাগের উপর ডিপেন্ড করে যে এটা কি পাতলা আছে না ভারী আছে। যদি ভারী হয় তাহলে কম খায়, যদি পাতলা থাকে তাহলে বেশি খায়। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আর কোকোপিটটা আমরা কিভাবে ভরি এটা পরবর্তীতে ভাবছি, আরও কিভাবে কি সিস্টেম করি ওটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।